शृणुवत्स प्रवक्ष्यामि आद्यास्तोत्रं महाफलं यः पठेत् सततं भक्त्या स एव विष्णुवल्लभः। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपा तमहं वन्दे परमानंद माधवम। मुख माने हलो बोबा, ताके बाचाल कराते पारेन अर्थात कथा बोलाते पारेन भगवानेर कृपाय। पंगु को गिरिलंघन कराते पारेन सेई परमानंद माधव के प्रणाम करी। I worship Madhava the supreme bliss by whose grace Adam can talk, Elohim can cross the hill. Om Stapakaya Chadarmasya Sarvadharma Sarupine Avatara Varishtaya Rama Krishnaya Te Namo. Rama Krishna Kripadonno Adyamatu Padasrito Nityam Abatu Na Sarvan Thakuro Srimat Annada. नमस्ते ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय शामिने तापहारिणे शामिने पापहारिणे जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। आज सारा पृथ्वी व्यापी आमार दक्षिणेश्वर रामकृष्ण संघ आद्यापीठ अनाथ छेले अनाथा मेये वृद्ध वृद्धा विधवा मा और साधक साधिकादेर तरफ थेके এই সাধনা চ্যানেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আদ্দামা বলতেন আমাকে ঘরে ঘরে প্রচার কর, তোদের কোনো অভাব থাকবে না। সেই কাজটা আমার সাধনা চ্যানেল করছেন। জগজ্জননী আদ্দামার সম্বন্ধে বলতে গেলে প্রথমেই দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অন্নদা ঠাকুর সম্বন্ধে বলতে হয়। সুদূর চট্টগ্রাম থেকে উত্তর গুজরাট আউজান বাংলাদেশ থেকে এসেছিলেন মা বাবার নির্দেশ নিয়ে। আয়ুর্বেদ কলেজ থেকে বিশেষ পারদর্শিতার সহিত পাশ করার পর 7 ওষুধ বিভিন্ন রোগের তৈরি করলেন নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে। বৎসরের মধ্যে লক্ষপতি হবেন, 100 নম্বর আমাস স্ট্রিটে আলোকে আলোকাকীর্ণ ডাক্তার হয়ে বসবেন। সে অবস্থাতে রামকৃষ্ণদেব বললেন, নট দিস লাইফ বাট সামথিং হায়ার। ইউ গো টু ইডেন গার্ডেন, ইউ উইল ফাউন্ড গডেস আদ্দামা বিটুইন কোকোনাট অ্যান্ড পাকুর ট্রি আন্ডার দ্য লেক। সেই জায়গা থেকে আদ্দামাকে পাওয়ার পর স্বপ্নে বলে দিলেন ওই জায়গাটা, এবং সঙ্গে 3 জন ভাগ্যবান ভক্ত সত্যকিঙ্কর রায়, শচীন বসু এবং শচীন মজুমদারকে সঙ্গে নিয়ে যেতে বললেন। ওই রামনবমীর পূর্ণ প্রভাতে সেখান থেকে মাকে পাওয়ার পর পুরা লাইফটা চেঞ্জ হয়ে গেল অন্নদা ঠাকুরের। তাকে দিয়ে আর ডিসপেন্সারিতে কাজ করা গেল না, সবসময় ভগবানের ভাবে বিভোর। গীতা বলছেন, জং লব্ধা চ পরং লাভং মন্যতে নাদিকং তত যস্মিন স্থিত ন দুঃখে ন গুরুনাপি বিচল্যতে। যাকে লাভ করলে অন্য লাভকে লাভ বলে বোধ হয় না, এবং যেখানে স্থিতি লাভ করলে প্রচণ্ড দুঃখ আসলেও বিচলিত করতে পারে না, সেই লাভ হলো ঈশ্বর লাভ, মানব জীবনের উদ্দেশ্য। আমার অন্নদা ঠাকুর বলতেন পুরা লাইফটাই
আধ্যাত্মিক ভাবনায়, তাহলে স্পিরিচুয়াল নলেজ ইজ অনলি দ্য থিং দ্যাট ক্যান রিমুভ আওয়ার মিজারিজ ফর এভার। আধ্যাত্মিক জ্ঞান এমন এক জিনিস যা আমাদের দুঃখকে চিরতরে লাঘব করতে পারে। আদার নলেজেস স্যাটিসফাই ওয়ান্স অনলি ফর এ টাইম। অপরাপর জ্ঞানগুলা ক্ষণিকের জন্য চাহিদা মেটাতে পারে। আধ্যাত্মিকতার স্বাদ পাওয়ার পর আর বৈষয়িক কিছুতে তিনি যেতে পারলেন না। প্রথমেই তৈরি করলেন দক্ষিণেশ্বরের বুকে স্বামী পুত্রহীনা বিধবা মায়েদের আশ্রম। তিনি বলতেন, I do not believe in a God who will not wipe out a widow's tears or to bring a piece of bread to the orphan mouth। যেই ধর্ম বিধবা মায়ের চোখের জল মুছাতে পারে না অথবা অনাথ ছেলে মেয়েদের মুখে রুটি দিতে পারে না, সেই ধর্ম আমি বিশ্বাস করি না। তারপরে করলেন মেয়েদের। ঠাকুর বলতেন, উমেন শুড হ্যাভ দ্য সেম স্ট্যাটাস অ্যাজ ম্যান ইন সোসাইটি। ছেলেদের এবং মেয়েদের একই সত্তা থাকবে। বলে, ইফ দে ক্যানট কন্ট্রিবিউট দেয়ার শেয়ার ফর দ্য গ্রোথ অফ সোসাইটি, সোসাইটি ইজ দি লুজার। আমার মা বোনেরা যদি তাদের শক্তি সমাজে দিতে না পারে, সমাজ ক্ষতিগ্রস্ত হবে। সোসাইটি ক্যানট প্রোগ্রেস ডিপেন্ডিং অন ম্যান অ্যালোন। শুধু আমার পিতৃদেবকে দিয়ে আমার সমাজ বাঁচতে পারে না। আমার পরিবারে আমার মা ঠিক তো সব ঠিক। বলে, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা। 16টা পিণ্ড দিতে হয় মায়ের উদ্দেশ্যে। এক একটা পিণ্ডের মার তো ঋণ শোধ করা যায় না। মা, তোমার পেটে 8 মাস থেকে আমি হাত ছুঁড়েছি, লাথি মেরেছি তোমাকে কত। 10 মাস যখন হয়েছিলাম আরও বেশি, কিন্তু তুমি মনের মধ্যে তোমার আনন্দ ছিল, আমার পুত্রটা আমার পেটে বেঁচে আছে। তো মা, তোমাকে এই পিণ্ডটা দিচ্ছি, তুমি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তারপরে কতদিন তোমার কোলের মধ্যে পায়খানা করে দিয়েছি, থালাতে পড়েছে, খেতে পাওনি, তো তুমি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো মা। এইভাবে 16টা পিণ্ড আছে, মায়ের উদ্দেশ্যে দিতে হয়। তো আমার অন্নদা ঠাকুরকে যখন আদ্দামা বললেন, আমাকে গিয়ে কাশিতে পুজো করবে না? বলে, আমার গর্ভধারিণী মা থাকতে তোমায় পুজো করবো কেন? তোতাপুরীজিকে রামকৃষ্ণদেব বলছেন, তোতাপুরীজি সন্ন্যাস নেব, কিন্তু গেরুয়া পরব না। গেরুয়া পরলে আমার মা কাঁদবে, আমার মাকে কাঁদিয়ে আমি কোনো ধর্ম করতে পারবো না। ঠাকুরের তো ডাইরেক্ট কথা, বাপ মাকে ফাঁকি দিয়ে যে ধর্ম করবে তার সাই হবে। তো আমার বানপ্রস্থ আশ্রমের বেশিরভাগই ছেলে মেয়ে তাড়িয়ে দিয়েছে। বড় দুর্ভাগ্য। আমি সারা পৃথিবীতে লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইন্দোনেশিয়া, চীন শুধু একটা ইংরেজি দিচ্ছি, ডু আনটু আদার্স অ্যাজ ইউ উইশ টু বি ডান। অপরের প্রতি এমন কোনো আচরণ করা যাবে না যেটা তোমাকে করলে কীরকম লাগবে। তাই মা বাবার জায়গায় ছেলে মেয়েকে যেতে হবে, শ্বশুর শাশুড়ির জায়গায় পুত্রবধূকে যেতে হবে, ছাত্রদের যেতে হবে স্যারের জায়গায়, মাস্টারমশাইদের জায়গায়। এইভাবে, কারণ আমি যদি মাস্টারমশাই হই, তখন যদি ছাত্র আমার সঙ্গে বেয়াদবি করে কীরকম লাগবে। আদৌ শ্রদ্ধা। আমাদের ভারতবর্ষের আমার সনাতনী পরম্পরার জন্য বিবেকানন্দজি শিকাগো ডায়াসে 11 সেপ্টেম্বর 1893 গর্ব করছেন, I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance। আমি এই ধর্মে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে গর্ববোধ করি, যেই ধর্ম সব ধর্মকে নিয়েছে, সব ধর্মকে গ্রহণ করেছে। বলে, we believe not only in universal toleration, we accept
অল দ্য রিলিজিয়ন্স অ্যাজ ট্রু, প্রত্যেক ধর্মকে সত্য বলে গ্রহণ করি। স্বামীজির সেই ভাবধারা আজ সারা বিশ্ব জুড়ে কাজ করছে। তাই বলে গিভ আপ জেলাসি অ্যান্ড কনসিট, আত্মশ্লাঘ অহংকার ত্যাগ করো, লার্ন টু ওয়ার্ক ইউনাইটেডলি, একত্রিতভাবে কাজ করতে শেখো। দিস ইজ দ্য গ্রেট নিড অফ আওয়ার কান্ট্রি, এটাই আমাদের দেশের একমাত্র প্রয়োজন। আমার অন্নদা ঠাকুর প্রথমে যেই মন্দির গড়েন কলকাতা দক্ষিণেশ্বরে, সেই মন্দিরের চূড়ায় বসিয়েছিলেন মুসলিম ধর্মের পবিত্র চিহ্ন চাঁদ তারা, হিন্দু ধর্মের পবিত্র চিহ্ন ত্রিশূল, খ্রিস্টান ধর্মের পবিত্র চিহ্ন ক্রস, আর বৌদ্ধ ধর্মের পবিত্র চিহ্ন হাত পাকা। বিবেকানন্দজি বলেছিলেন, আই শ্যাল গো টু দ্য মস্ক অফ দ্য মোহামেডান, আমি মুসলিমদের মসজিদে যাব। আই শ্যাল এন্টার্ড ইনটু দ্য ক্রিশ্চিয়ান চার্চ অ্যান্ড নীল বিফোর দ্য ক্রুসিফিক্স, আমি খ্রিস্টের গির্জায় যাব এবং নতজানু হয়ে তার পবিত্র ক্রসের সামনে প্রণাম জানাবো। I shall go to the Buddhistic temple where I shall take refuge in Buddha and Islam. আমি বৌদ্ধের ত্যাগের নীতি, আমার এই সাধনা চ্যানেল কত ত্যাগ স্বীকার করেছেন, এই চ্যানেলকে সাকসেসফুল করার জন্য কত রিস্ক নিয়ে আপনারা কাজ করেন, সেই জন্য আমার সঙ্গের তরফ থেকে তাদেরকে হাজার হাজার ধন্যবাদ দিচ্ছি। স্বামীজি আরও বলছেন, আই শ্যাল এন্টার্ড ইনটু দ্য ফরেস্ট অ্যান্ড সিট ডাউন ইন মেডিটেশন উইথ দ্য হিন্দু, হিন্দুদের সঙ্গে গভীর অরণ্যের মধ্যে ধ্যানে নিমগ্ন থাকবো। বলে নট অনলি শ্যাল আই ডু অল দিস, শুধু এই করবো তাই নয়, বাট আই শ্যাল কিপ মাই হার্ট ওপেন ফর অল দ্যাট মে কাম ইন দ্য ফিউচার, আমার হৃদয়বত্তা সকলের জন্য উন্মুক্ত থাকবে, সকলে এসে যেন আমার কাছে জুড়াতে পারে। তাই কার হৃদয় কত বড় করেছেন, এইটাই হলো ধর্মের প্রথম সোপান। তুরিয়ানন্দজিকে স্বামীজি বলছেন, হরি ভাই ভগবান লাভটা বুঝি না, কিন্তু হৃদয়টা বড় হয়ে গেছে, গরিবের জন্য ভাবার, দুর্ভিক্ষ পীড়িত মানুষের জন্য চিন্তা করার, এবং প্লেগে হাজার হাজার লোক মরে যাচ্ছে, তো ওদের সেবা করার মনে বড় ব্যাকুলতা আমার। তো ও বিদেশ থেকে চিঠি লিখছে, বলে বেলুর মঠ বিক্রি করে দে। যেই বেলুর মঠ কত কষ্ট করে গড়েছেন, বলে বিক্রি করে প্লেগের সেবা কর। এটা সারদা মা শুনেছে। সারদা মা বলছে, সে কি, একটা প্লেগে যদি বেলুর মঠ বিক্রি করে দেওয়া হয়, বাকি প্লেগগুলো হবে কী করে? আর মঠ কি নরেনের? মঠ তো ঠাকুরের, দেবত্বর, ওটা বিক্রি করবে কী করে? ব্যাস, মা বলেছেন, আর কোনো কথা নেই। মার উপর বিবেকানন্দজির খুব অসম্ভব শ্রদ্ধা, বলে মাদার্স গ্রেস, মাদার্স ব্লেসিংস 100,000 টাইম মোর ভ্যালুয়েবল দ্যান ফাদার। আমার কাছে আমার সারদা মায়ের আশীর্বাদ, আমার পিতা রামকৃষ্ণদেবের আশীর্বাদের চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি। তো বলে মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতিতত। মা বাবার প্রতি যত শ্রদ্ধাশীল, বিশ্ব প্রত্যেক দিন 2টা-2:30টার সময় উঠে বিশ্বকে তর্পণ করতে হয়, বলতে হয় ব্যাঘ্র পদ্মগোত্রায় সংকৃতি প্রবরায় চ অপুত্রায় দদাম্যে তৎসলিলং ভীষ্মবর্মণে, ভীষ্ম শান্ত নবৌবীর সত্যবাদী জিতেন্দ্রিয় অবিরব্দির বাপনতু পুত্র পৌত্র চিতাঙ্ক্রিয়াং। হে বিশ্বজি, পুত্র আর নাতির যা করার দরকার তাই আমি করছি, কারণ তুমি তোমার বাপের জন্য বিয়ে করনি। যখন উচ্চশ্রবাজির কাছে বিশ্ব গেলেন, বলে আমার বাবা রাজা শান্তনু আপনার কাছে এসেছিলেন? বলে হ্যাঁ এসেছিলেন। তো আপনার মেয়ে সত্যবতীকে আমার মা করে দেননি কেন? বলে আপনার বাবা তো কথা দিতে পারেননি। বলে কী কথা? বলে সিংহাসন নাকি আপনাকে অভিষেক করেছে। আমি বলেছিলাম আমার কন্যার গর্ভে, সত্যবতীর গর্ভে যেই ছেলে হবে তাকে সিংহাসন দিতে হবে, কিন্তু আপনার বাবা তো রাজি হননি। বলে ঠিক আছে উচ্চশ্রবাজি, আমি আপনার কন্যার গর্ভে যেই ছেলে হবে তাকে আমি সিংহাসন দিয়ে দেবো, আমি সিংহাসন চাই না। আমার গঙ্গামা যাওয়ার সময় বলে দিয়েছিলেন তোর বাবাকে দেখবি, সুতরাং আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমি সিংহাসন দিয়ে দেবো। কিন্তু
বলে আমার তো মৎস্যকন্যা, আপনার তো ক্ষত্রিয়, আপনার বাবার মতো যদি বলে আমি আমার ছেলেকে আমি অভিষেক করে দিয়েছি সিংহাসন, তারপর কি হবে? তাই তখন ৩৩ কোটি দেবতা সাক্ষী করে, হে দেবগণ শোনো, আমি আমার বাবার জন্য কোনোদিন জীবনে বিয়ে করব না। সঙ্গে সঙ্গে স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হলো। দেবতারা মানে বাপের জন্য ছেলের এই ত্যাগ, এ পৃথিবীতে এমন কোনো নজির নেই। ওই জন্য বিশ্ব তর্পণ না করলে তর্পণ হবে না। এই যে সামনে পূজা আসছে, এই সকলের উদ্দেশ্যে আর ব্রহ্মস্তম্ভ পর্যন্ত জগৎ তৃপ্যতু, সারা পৃথিবী যেন আমার জল নিয়ে তৃপ্ত হয়। বলে যে বান্ধবা বা যে অন্য জন্ম নিবান্ধবা তে তৃপ্তিম অখিলাং জান্তু যে চাষমত্তে কাঙ্কিন। যার ত্রিভুবনে কোনো বান্ধব নেই, তারাও যেন আমার এই জল নিয়ে তৃপ্ত হয়। বলে অগ্নিদগ্ধাশ্চ যে জীবা যে পদগ্ধা কুলে মম ভূমৌ দত্তেন তৃপ্পন্তু তৃপ্তা জান্তু পরাঙ্গতি। মানে যদি আমার বংশে কেউ অগ্নিতে দগ্ধ হয়ে মারা যায় বা অপর কোনো বংশে, তো আমাদের এই সনাতন ধর্মের একটা পরম্পরা একের মধুর, এমন হয় না। গীতা বলছেন যে যথা মাং প্রপদ্যন্তে তংস্ততৈব ভজম্মহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে আমাকে যেভাবেই ভজনা করুক না কেন, যে কোনো পথ অবলম্বন করুক না কেন, আমি ওইভাবেই এদেরকে সন্তুষ্ট করি। আমি শুধু সারা পৃথিবীতে মনু মহারাজের 2টা লাইন দিচ্ছি, অহিংসা সত্যম অস্তেয়ম শৌচম সংযমে বচ এতৎসামাসিকং প্রক্তং ধর্মস্য পঞ্চলক্ষণ। ধর্মের 5টি লক্ষণ, এটাই সারা পৃথিবীতে আমি দিচ্ছি। প্রথম অহিংসা, নন ভায়োলেন্স। যদি আমরা আমাদের ধর্মকে ফলো করতাম, ধর্মের বাণীগুলো নিতে পারতাম, তাহলে মানুষে মানুষে কোনো দিন এরকম দাঙ্গা হাঙ্গামা কোনো দিন হতো না। শুধু আমাদের এত উৎপাত, ওইটা শুধু ল্যাক অফ আমাদের এই ধর্মহীনতা। এটা যদি থাকতো, ধর্মপ্রাণ মানুষ কোনোদিন অন্যায় করতে পারে না। তো প্রথম হলো ধর্মের প্রথম সোপান হলো অহিংসা। কাকেও হিংসা করবেন না, নন ভায়োলেন্স। দ্বিতীয় হলো সত্য। রামকৃষ্ণদেব বলতেন সত্য কথা কলি তপস্যা। যে সত্য ধরে আছে সে মার কোলে শুয়ে আছে। মহাত্মা গান্ধীজি বলতেন ট্রুথ ইজ গড, গড ইজ ট্রুথ। সত্যই ভগবান, ভগবানই সত্য। বিবেকানন্দজি বলছেন সত্যের জন্য সব কিছুকে ছেড়ে দেওয়া যায়, কিন্তু সব কিছুর জন্য সত্যকে ছাড়া যায় না। তাই আমরা যেন এইগুলা ফলো করি। অহিংসা গেল, সত্য গেল, অস্তেয়ম গেল, চুরি না করা। চুরির ডেফিনিশন আমাদের শাস্ত্রে অনেক। আপনার ছেলেকে 4টা জামা 4টা প্যান্ট দিলে হবে। আপনি 8টা জামা 8টা প্যান্ট দিয়েছেন, আপনি চোর। আপনার বাড়িতে যে ভিখারিনী মাটা সেবা করে, জুতো টুতো পালিশ করে রাখে, রান্না করে রাখে, তার ছেলে যখন তাকে জিজ্ঞাসা করে, মা তুমি যেই বাড়িতে সেবা করো, ওরা তো কত ভালো ভালো জামা কাপড় পরে, আমাকে একটা দিতে পারো না? মা কাঁদে। মায়ের সামর্থ্য নাই ছেলেকে একটা ভালো জামা দেওয়া। তো আপনার ছেলের আনন্দ ওই ভিখারিনী মায়ের ছেলের যেন নিরানন্দের কারণ না হয়, এটা বুঝতে হবে। ওই যে একটা ইংরেজি বলেছিলাম, ডু আনটু আদার্স অ্যাজ ইউ উইশ টু বি ডান, ওই জায়গায় গিয়ে আপনাকে চিন্তা করতে হবে আমিও এই ভিখারিনী মায়ের ছেলে হতে পারতাম। এগুলো উপলব্ধির জিনিস। ধর্ম, ইট ইজ দ্য ম্যাটার অফ ফিলিংস, নট আর্গুমেন্ট অর এনি আদার কাইন্ড অফ থিংস। রামকৃষ্ণদেব মাস্টারমশাইকে বলছেন, বলো বিচার বুদ্ধিতে বজ্রাঘাত দাও, বিচারে ভক্তির হানি হয়, আর বিচার করবে না। ওই থেকে শ্রীম যিনি কথামৃত লিখেছেন, ওই থেকে আর কোনোদিন উনি বিচারে যাননি। ঠাকুরের ওই একটা কথা মেনেই এই যে সকাল থেকে আমরা আলু চাল পটল ডাল তেল নুন খাচ্ছি,
ওগুলা কোথায় থেকে আসছে? গরিবেরাই তৈরি করছে। তাই বিবেকানন্দজি বলতেন, নেশন লিভস ইন দ্য কটেজ। জাতি বাস করছে গরিবের মধ্যে, কুড়ে ঘরের মধ্যে। বলে নো অ্যামাউন্ট অফ পলিটিক্স উড বি অফ এনি অ্যাভেইল আনটিল দ্য মাসেস অফ ইন্ডিয়া ওয়ান্স মোর ওয়েল ফেড, ওয়েল এডুকেটেড, ওয়েল কেয়ার ফর। দেশের কোনো রাজনীতিবিদরা সুফল পাবেন না যদি না ভারতবর্ষের সাধারণ মানুষ দুবেলা দুমুঠো খেতে না পায়, তাদের প্রতি শিক্ষা দীক্ষার ব্যবস্থা না করি, তাদের প্রতি যত্ন না আনি। বলে দে পে আওয়ার এডুকেশন। বাল্য শিক্ষা পড়েছি গরিবের তৈরি বিল্ডিংয়ে। দে বিল্ড আওয়ার টেম্পল, মন্দির মসজিদ ওরা গড়ে। ইন রিটার্ন দে গেট কিক্স, প্রতিদানে তারা পায় শুধু অশ্রদ্ধা। বলে প্র্যাকটিক্যালি দে আর দ্য স্ল্যাবস, ওরা যেন আমাদের চাকর। ইফ উই ওয়ান্ট টু রিজেনারেট ইন্ডিয়া, ইন্ডিয়াকে যদি উন্নতির পথে নিতে চাই, উই মাস্ট ওয়ার্ক ফর দেম। ওদের জন্য আমাদের কিছু গরিবদের জন্য কাজ করতে হবে। গর্ব করে বলতে হবে, আই এম ইন্ডিয়ান, ইন্ডিয়া ইজ মাই মাদারল্যান্ড, এভরি ইন্ডিয়ান ইজ মাই ব্রাদার। আমি ভারতীয়, ভারত আমার মাতৃভূমি, আর প্রত্যেক ভারতবাসী আমার ভাই। দি ডেস্টিটিউট ইন্ডিয়ান ইজ মাই ব্রাদার, দি পুয়ার ইন্ডিয়ান ইজ মাই ব্রাদার, দি মেজারেবল ইন্ডিয়ান ইজ মাই ব্রাদার। দরিদ্র ভারতবাসী আমার ভাই, মূর্খ ভারতবাসী আমার ভাই, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। এই বিশ্ব ভাতৃত্বের বন্ধনে আমার সঙ্গগুরু অন্নদা ঠাকুর বলেছিলেন, উই আর দ্য সন অ্যান্ড ডটার অফ সেম মাদার। আমরা একই মায়ের সন্তান। তাই এভরি মনার্ক, এভরি সেন্টস উড বি অ্যাড্রেসড এজ ভাই। প্রত্যেককে ভাই বলে সম্বোধন করে গেছেন। আমার বড় ভাই যেই রক্ত ফেলে এসছে, সেই রক্ত থেকে আবার আমি এসেছি জগতে। এইভাবে যদি বিশ্বভাতৃত্বের বন্ধনে সবকে একত্রিত করতে পারি, তার কোথায় সন্ত্রাস, কোথায় মারামারি, হানাহানি? আমরা তো বলে এসেছি আজ মায়ের ডাকে। একই মায়ের ছেলে হয়ে ভাই ফেলে ভাই কদিন থাকে। এইভাবে যদি আমরা ভারতবর্ষকে এগিয়ে নিতে পারি, তাহলে আমাদের আর কোনো ভয় নাই। ভারত সারা পৃথিবীর বুকে ওরা শিক্ষা দিচ্ছে স্বামীজির মতো। তাই আসুন, বলে গিভ আপ জেলাসি অ্যান্ড কনসিট, লার্ন টু ওয়ার্ক ইউনাইটেডলি, দিস ইজ দ্য গ্রেট নিড অফ আওয়ার কান্ট্রি। আত্মশ্লাঘ, অহংকার ত্যাগ করতে হবে, একত্রিতভাবে কাজ করতে হবে। এইটাই দেশের একমাত্র প্রয়োজন। তাই ফর দ্য সেক অফ গ্রেট পারপাস, আমাদের ছোটোখাটো স্বার্থকে বিসর্জন দিয়ে দেশ ও মাতৃকার আদর্শে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে। অহিংসা গেল, সত্য গেল, অস্তেয়ম গেল, চুরি না করা, এটা এবার শৌচম, পরিষ্কার পরিচ্ছন্নতা। ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। পরিষ্কার পরিচ্ছন্নতাই হলো ভগবান। কিন্তু আপনি যদি, আমাদের শরীরে 7000 সিসি রক্ত আছে, 250 সিসি রক্ত কিছু না। 1 বোতল রক্ত দিয়ে যদি একটা থ্যালাসেমিয়ার রুগীকে তার মার বুকে পৌঁছাতে পারেন, এর থেকে বড় কাজ আর কিছু নেই। বলে দি পুয়ার, দি মেজারেবল আর ফর ইউর সেলভেশন। ওরা যদি না থাকতো, ভিখারি যদি না থাকতো, কোথায় আমরা ভিক্ষাটা দিতাম? ওই জন্যই আমি 8000 গরিবকে খাবার দাবার দিয়ে, বস্ত্র দিয়ে সেবা করি। ওই একটা দিনের জন্য ওরা মনে করে আমরা গরিব নই, আমরাও সমাজের একজন মানুষ। তাই আমাদের এইভাবেই সমাজের সেবা করতে হবে। নিজের একেবারে গর্ভ থেকে যেই মাঠ থেকে যেই রক্ত এনেছি, সেই রক্ত দিয়ে মানুষের সেবা, এটা একটা বিরাট কাজ। তাই আজকের এই পুণ্য দিনে আপনাদের এই চ্যানেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আপনারা সারা পৃথিবী জুড়ে কাজ করছেন সমাজের জন্য। ওয়ার্ক আনটু ডেথ ফর আদার্স, মৃত্যু পরের জন্য কাজ করে যাও। স্বামীজি বলছেন, আই এম উইথ ইউ, আমি তোমাদের সঙ্গে আছি। হয় না আই এম গন, যদি আমি আমার স্থূল শরীর চলেও যায়, মাই স্পিরিট উইল ওয়ার্ক উইথ ইউ, আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে। বলে দিস লাইফ কামস অ্যান্ড গোস, এই জীবন আসে এবং যায়। ইট ইজ বেটার, ফার বেটার টু ডাই ইন দ্য ফিল্ড অফ ডিউটি দেন টু ডাই লাইক ওয়ার্ল্ডলি ওয়ার্ম। সংসারী কীটের মতো মরা আছে পরের জন্য,
কর্তব্য কর্ম করে করে মরা অনেক শ্রেয়। তাই আসুন, ওয়ার্ক ইজ ওয়ারশিপ, কর্মই পূজা। আমার অন্নদা ঠাকুর তারপরে করলেন ওল্ড এজ হোম, হোম ফর হোমলেস। এই দিন 5 ছেলে মেয়ে তাড়িয়ে দিয়েছে, আমি রেখেছি, মায়ের কাছে আছে, আমার কাছে অন্ধ আছে, আমার কাছে বোবা আছে। তা আমি ভগবানকে বলি, হে ভগবান, তুমি আমাকে এই অন্ধ করেও পাঠাতে পারতে, বোবা করেও পাঠাতে পারতে, 2 পা নেই ওইভাবেও পাঠাতে পারতে, এরকম সব আমার কাছে আছে। 2500-এর মধ্যে বহু লোক এইরকম। এটা আমার আনন্দ। বলে, ব্লেসড ইউ আর দ্যাট প্রিভিলেজ ওয়াজ গিভেন টু ইউ হোয়েন আদার্স হ্যাড ইট নট। অনেকে পায়নি, এটা আমাদের কৃপা করে ফেলেছে ভগবান। বলে যে ওই ভিখারিগুলা না থাকলে তুমি কোথায় ভিক্ষাটা দিতে। এইটাই ওরা আমাদের মুক্তির জন্য ওই অবস্থাতে থেকে আমাদের থেকে ভিক্ষা দিচ্ছে। আমরাই সৌভাগ্যশালী, এইটা যেন মনে থাকে। श्रीनुवत्स प्रवक्ष्यामि आद्यास्तोत्रं महाफलं यः पठेत् सततं भक्त्या स एव विष्णुवल्लभः। श्रीनुवत्स प्रवक्ष्यामि आद्यास्तोत्रं महाफलं यः पठेत् सततं भक्त्या स एव विष्णुवल्लभः। 5টা জিনিসের উপর কাকো হিংসা করবেন না, সত্য কথা বলুন, কাকো মিথ্যা কথা বলবেন না। এইভাবে যদি আমরা এই 5টা জিনিসের উপর অহিংসা, সত্যম, অস্তেয়ম, শৌচম, সংযমে বচ, এই 5টা জিনিস যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে আমার তো মনে হয় আমরা পৃথিবীর বুকে এক একজন মহামানব হয়ে, বিবেকানন্দজি ডাইরেক্ট কথা বলে, হিম আই কল এ মহাত্মান হুস হার্ট ব্লিডস ফর দ্য পুয়ার। তাকেই মহাত্মা বলি, মহাপুরুষ বলি, যার হৃদয় থেকে গরিবের জন্য রক্তস্করণ হয়। আদারওয়াইজ যে দুরাত্মা না হয়, সে দুরাত্মা। এইভাবে আমরা মহাপুরুষ হতে পারি প্রত্যেককেই। বলে, অল পাওয়ার ইজ উইদিন ইউ। সমস্ত শক্তি দিয়ে ভগবান আমাদের পাঠিয়েছেন। ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং অ্যাজ ইউ লাইক। তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আমার রাষ্ট্রপতিজিকে যখন এসেছিলেন আমার 2500 ছেলে মেয়ে একটা প্রশ্ন করলেন। বলে, স্যার, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন সায়েন্স অ্যান্ড গড? ডক্টর এপিজে আব্দুল কালাম সাহেব বলেছিলেন, সায়েন্স, ফ্যান রোটেটিং, ফ্যান ঘুরছে, ক্যান গিভ দ্য বেটার লাইফ, একটা উন্নত জীবন দিতে পারে, ক্যান গিভ এ জব, একটা চাকুরি দিতে পারে। আই এম টকিং, দিস ইজ অলসো সায়েন্স। এই যে আমি কথা বলছি, এটা সায়েন্সের অবদান। বাট সায়েন্স ক্যানট গিভ দ্য পিস অফ মাইন্ড, সায়েন্স ক্যানট গিভ দ্য হ্যাপিনেস। বিজ্ঞান আমাদের শান্তি দিতে পারে না, মনের আনন্দ দিতে পারে না। ইফ ইউ ওয়ান্ট পিস অফ মাইন্ড, স্পিরিচুয়াল নলেজ ইজ অনলি দ্য থিং দ্যাট ক্যান রিমুভ আওয়ার মিজারিজ ফর এভার। আধ্যাত্মিক জ্ঞান এমন এক জিনিস যা আমাদের দুঃখকে চিরতরে লাঘব করতে পারে। তাই স্বামীজি বলেছিলেন, ভারতবর্ষ যেদিন আধ্যাত্মিকতা ভুলে যাবে, সেই দিন ভারতবর্ষ মরে যাবে। সারা পৃথিবীতে আমাদের কদর, আমাদের ভালোবাসা, বলে লাভ নেভার ফেইলস, ভালোবাসা কোনোদিন বৃথা যায় না। টুডে অর টুমরো অর এজেস আফটার ট্রুথ উইল কনকার, লাভ শ্যাল উইন দ্য ভিক্টরি। এ ভালোবাসারই জয়। বলে, ভালোবেসে মাকে ডাকো, সাধন ভজন লাগবে না রে। আরেকটা প্রশ্ন করলো আমার একটা বাচ্চা, বলে, স্যার, ইউ আর আওয়ার আইডিয়াল, তুমি আমাদের আদর্শ। উই ওয়ান্ট টু লাইক টু বি লাইক ইউ, তোমার মতো আমাদের হতে ইচ্ছা হয়। হাউ ইট ইজ পসিবল, কী করে সম্ভব? রাষ্ট্রপতিজি বলেছিলেন, ডক্টর এপিজে আব্দুল কালাম, ফার্স্ট এইম অফ লাইফ, জীবনের লক্ষ্য, আই উইল ডু ইট, আমি এটা করবই। আই ক্যান ডু ইচ অ্যান্ড এভরিথিং অ্যাজ আই লাইক, আমি যা ইচ্ছে তাই করতে পারি। সেকেন্ড, পারসিভিয়ারেন্স। থার্ড, হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম, অধ্যবসায়, জীবনের লক্ষ্য, ইউ উইল বি লাইক মি। এইভাবে আমরা সারা পৃথিবীতে এইসব কথাই বলে যাচ্ছি। ওরা পাগল, সব 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরে আমার কালী পূজা, জগদ্ধাত্রী পূজা বসে থাকছে আমেরিকান। আমি যখন জিজ্ঞাসা করি, আর ইউ
আন্ডারস্ট্যান্ডিং মাই সংস্কৃত চান্টিং, বলে নো, উই ফিল, আমরা অনুভব করি। এই ভগবান তত্ত্বটাও অনুভবের জিনিস, এটা তর্কচক্রা দিয়ে পেরে উঠবেন না। তাই আজকের এই মহা তীর্থে এসে সাধনা চ্যানেলে নিজেকে খুবই গর্ববোধ করছি। তাই আজকের এই পুণ্য দিনটা জগতের মধ্যে একটা স্বর্ণাক করে লেখা থাকবে। মানুষ বলে মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষ সংশ্রয়, মানব জীবন, মুক্তি লাভের ইচ্ছা আর মহাপুরুষের আশ্রয়, গুরু কৃপা, এই তিনটা বড় দুর্লভ জগতে। এই তিনটাই আমাদের প্রায় মানুষের হয়েছে। সারদা আমার তো ডাইরেক্ট কথা, রামকৃষ্ণ নাম যে কানে গেছে, যমের বাপের সাধ্য নাই আমার ছেলেকে নিয়ে যায়। চিন্তা কর, আমাদের কোনো ভয় আছে? ওই জন্য অন্নদা ঠাকুর কি করলেন? রামকৃষ্ণ নাম প্রবর্তন করলেন সংস্কৃতি। নমো রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রামচন্দ্রায় কৃষ্ণ রামচন্দ্রায় নমো রাম কৃষ্ণ দেবায় যুগ অবতার নমো সর্বদেব দেবায় সর্বধর্ম সমন্বয় সর্বভাব রক্ষায়। মানে সমস্ত ভাব যিনি রক্ষা করব। তুই কাকে বেশি ভালোবাসিস? বলে আমার একটা ভেড়া আছে র্যাম, বলে ওইটাকে ইষ্ট জানবি। এইভাবেই বলে যে যথা মাং প্রপদ্যন্তে তংস্ততৈব ভজাম্যহম মম আত্মা অনুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। হে অর্জুন, যে আমাকে যেভাবেই ভজনা করুক না কেন, যে কোনো পথ অবলম্বন করুক না কেন, আমার কাছেই আসছে। যেই বাচ্চাটা পা পা করে বাবা বলতে জানে না, কিন্তু বাবা জানে যে আমাকেই ডাকছে। এইভাবেই ভগবানের উপর নির্ভর করে। বলে জংলব্ধা অর্জুন অষ্টাদশ অধ্যায়ে গিয়ে বলে নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদান ময়া অচ্যুত স্থিত অস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। হে ভগবান, তোমার আশীর্বাদে, তোমার প্রসাদে মাই অল দ্য ডিলুশনস হ্যাভ বিন ডিস্ট্রয়েড। আমার সমস্ত সন্দেহ বিদূরিত হয়ে গেছে। আই হ্যাভ গেইন মাই নলেজ, মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর, ওইটা আমি বুঝতে পেরেছি। বাই দাই গ্রেস স্থিত অস্মি, আমার মন স্থিতি লাভ করেছে। গত সন্দেহ, ফ্রি ফ্রম অল ডাউটস। এখন করিষ্যে বচনং তব, আই শ্যাল ফলো ইউর ইনস্ট্রাকশন। এইরকম কমপ্লিটলি যদি সারেন্ডার করতে পারেন ভগবানের শ্রীপাদ পদ্মে, উনি আমাদের ভার নেবেন, এতে কোনো সন্দেহ নেই। বলে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমাকে ভজনা করো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। এই ভাবনা যদি থাকে, মহাপ্রভু যবন হরিদাস কে গিয়ে প্রত্যেক দিন আলিঙ্গন করতেন পুরীতে। তো ওইরকম ওপেন রোদের মধ্যে বসে সাধনা করতেন বলে দাঁতন ফেলে সেখানে, এখনো সেই গাছ বেঁচে আছে, 500 বৎসরের উপরের সিদ্ধ বকুল বলে। একেবারে খোলগুলা দেখলেই বুঝতে পারবেন সেই প্রভুর হাতের জিনিস এখনো বর্তমান। অদ্যাবধি সেই গোড়া লীলা করিবারে পায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। তো এখনো বলে সেই বৃন্দাবনে বাঁশি বাজে ওই। তো মহাপ্রভু গিয়ে হরিদাসকে বললেন, হরিদাস, আমি তোমায় বর দেব, আমাকে ভালোবেসেছ বলে কত বেত্রাঘাত খেয়েছ, তোমাকে গঙ্গার জলে ফেলে দিয়েছে, মরে গেছো বলে, কিন্তু তোমার শরীর এখনো জীবিত, কৃষ্ণ নামের শরীর। 3 লক্ষ জপ না করে জলে স্পর্শ করতেন না। তো মহাপ্রভু যখন বললেন, প্রভু কি বর দেবে, এখন তো 3 লাখ জপ করতে পারি না,
শরীরটা খুব পঙ্গু হয়ে গেছে, বর দেবে? বলে এই বর দাও প্রভু। হয় নাই ডাই, যখন আমি তোমার কোলে মরব। বলে এরকম বর হয়? হ্যাঁ প্রভু। বলে লুক ইনটু মাইন আইস, they will mutely say, "O Lord, I will be thine always, I will be thine always, I will be thine always." আমি যখন মরব তোমার কোলেই মরব। সে কি এরকম একটা বর হয়? অন্য বচ্চাও না প্রভু। আর আমার দুইটা চোখ তোমার দুইটা চোখের দিকে তাকিয়ে বলবে আমি তোমারই, আমি তোমারই, আমি তোমারই নাথ হয়ে, তুমি আমারই, তুমি আমারই, তুমি আমারই প্রিয় হয়ে, তুমি আমারই। এইরকম সারান্ডার যদি আমরা, মহাপ্রভু রাজি হয়ে গেল, উপায় নাই। ভক্ত বৎসল ভগবান। গাভী যেমন বৎসের পিছনে দেয়, ভগবানও আমাদের সবসময় রক্ষা করে চলছেন। ভক্ত ভগবানকে জিজ্ঞাসা করছে, প্রভু আমি যখন যাচ্ছিলাম তুমিও সবসময় আমার সঙ্গে সঙ্গে ছিলে, আমারও দুইটা পায়ের ছাপ ছিল, তোমারও দুইটা চরণ চিহ্ন ছিল, কিন্তু আমি যখন বিপদে পড়েছিলাম তখন তো তোমার শুধু চরণ চিহ্ন ছিল, আমার তো ছিল না। বলে হ্যাঁ, তুমি যখন বিপদে পড়েছিলে না, আমাকে খুব ডেকেছিলে, তখন তুমি আমার কোলে ছিলে, ওই জন্য তোমার চরণ ছাপটা পড়ে নেই। এইভাবে ভগবান আমাদের পদে পদে রক্ষা করে যাচ্ছেন। আদামা বলেছিলেন, আমার স্তব যে রোজ করে, আমার সন্তানদের সময় নেই। At the time of taking food, mother take this. At the time of wearing clothes, mother wear this. খাবার সময় বলবে মা তুমি খাও। মানে নিবেদিত অন্ন হলে শরীরে শুদ্ধ রক্ত হয়, শুদ্ধ রক্ত থেকে ভগবান লাভ হয়। আর কাপড় চোপড় পরার সময় বলবে গয়নাগাটি ইত্যাদি মা তুমি পরো। তাহলে ওইটার উপর আর আসক্তি থাকবে না। মাকে নিবেদন করে সব যদি করা যায়। আর মা বলতেন, আমার সামনে যদি কেউ আদ্যাস্তব পাঠ করে আমি বিশেষ সন্তুষ্ট হই। সে আদ্যাস্তবে সারা পৃথিবীর সমস্ত তীর্থ আদ্যাস্তবে দেওয়া আছে। যখন নারদ ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করলেন, 99 years leasehold property terminable without prior notice, কলিতে তো খুব অল্প আয়ু, তাড়াতাড়ি ভগবান লাভের কি আছে? তখন বেদ থেকে ব্রহ্মাজি ওই স্তব দিয়েছিলেন। বলে ব্রহ্ম নারদ সংবাদে আদ্যাস্তোত্রম, বলেছিলেন শ্রীণু বৎস প্রবক্ষ্যামি আদ্যাস্তোত্রম মহাফলম জপটিত সততং ভক্তা শৈব বিষ্ণুবল্লভ মৃত্যু ব্যাধি ভয়ং তস্য নাস্তি কিঞ্চিৎ কলৌ যুগে অপুত্রা লভতে পুত্রং ত্রিপক্ষং শ্রবণং যদি দোমাসো বন্দনান মুক্তির বিপ্রবক্ত্রাৎ সুতং যদি মৃতবৎসা জীববৎসা ষণ্মাসং শ্রবণং যদি নকায়াং সংকটে যুদ্ধে পটনাৎ জয়মাপ্নুয়াৎ লিখিত্বা স্থাপয়দ গেহে নগ্নি চৌরভয়ং কচিত রাজস্থানে জয়ী নিত্যং প্রসন্না সর্বদেবতা ওম রিং ব্রহ্মাণি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলা ইন্দ্রাণী অমরাবত্যম অম্বিকা বরুণালয়ে যমালয়ে কালরূপা কুবেরো ভবনে শুভা মহানন্দা অগ্নিকোণে চ বায়ব্যাং মৃগবাহিনী নৈরিত্যাং রক্তদন্তা চ
ঐশান্যাং স্থূলধারিণী পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেবমোহিনী সুরসা চ মণিদ্বীপে লঙ্কায়াং ভদ্রকালিকা রামেশ্বরী সেতুবন্দী বিমলা পুরুষোত্তমে বিরজা উড্রদেশে চ কামাক্কা নীলপর্বতে কালিকা বঙ্গদেশে চ অযোধ্যায়াং মাহেশ্বরী বারাণস্যাম অন্নপূর্ণা গয়াস্ক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাত্যায়নী পরা দ্বারকায়াং মহামায়া মথুরায়াং মাহেশ্বরী স্কুদাতং সর্বভূতানাং বেলাত্বং সাগরস্য চ নবমী শুক্লপক্ষস্য কৃষ্ণস্যৈকাদশী পরা দক্ষস্য দুহিতা দেবী দক্ষযজ্ঞ বিনাশিনী রামস্য জানকী তং হি রাবণ দংশকারিণী চণ্ডমুণ্ডবদে দেবী রক্তবীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভমাথনে মধুকৈটবঘাতিনী বিষ্ণু ভক্তিপ্রদা দুর্গা সুকদা মোক্ষদা সদা আদ্যাস্তবম ইমং পুণ্যং জপটেত সততং নর সর্বজরবয়ং নস্যাৎ সর্বব্যাধি বিনাশনম কোটিতীর্থফলং তস্য লভতে নাত্র সংশয় জয়া মে চাগ্রত পাতু বিজয়া পাতু পৃষ্ঠতঃ নারায়ণী শীর্ষদেশে সর্বাঙ্গে সিংহবাহিনী শিবদূতি উগ্রচণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী শঙ্কিনী শিবা চক্রিণী জয়দাত্রী চরণমত্তরণ প্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহোদরী নারসিংহী চ বারাহি সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারুদ্রী মহাভয় বিনাশিনী ইতি ব্রহ্মজামলে ব্রহ্মনারদ সংবাদে আদ্যাস্তোত্রম সমাপ্তম। তারপরে অন্নদা ঠাকুর কী করলেন? একই মন্দিরে গুরু কালী হরি। প্রথমে স্টেজে আছে রাধাকৃষ্ণ প্রণবের মধ্যে লেখা আছে প্রেম, দ্বিতীয় স্টেজে আদ্যামা লেখা আছে জ্ঞান ও কর্ম, তৃতীয় স্টেজে রামকৃষ্ণ পরমহংসদেব লেখা আছে গুরু। অর্থাৎ গুরুকে ধরে জ্ঞান ও কর্মের মাধ্যমে প্রেমে পৌঁছে যাওয়া। প্রেম হলো সচ্চিদানন্দকে বারবার দড়ি রামকৃষ্ণদেব বলতেন। সেই প্রেমে পৌঁছে গেলেই আর জীবনের মহা আনন্দ। এইভাবেই তারপরে অন্নদা ঠাকুর করলেন বিষ্ণুর সহস্র নাম থেকে কারো গুরুতে কোনো তফাৎ করেননি। মদ্গুরু শ্রী জগদ্গুরু প্রথমে বিষ্ণুর সহস্র নাম থেকে 8টি নাম নিয়েছেন। অচ্যুতং কেশবং বিষ্ণুং হরিং সত্যং জনার্দনম হংসং নারায়ণং চৈব এতৎ নামাষ্টকং শুভম। এটা আমরা 3 বার বলি। অচ্যুতং কেশবং বিষ্ণুং হরিং সত্যং জনার্দনম হংসং নারায়ণং চৈব এতৎ নামাষ্টকং শুভম। অচ্যুতং কেশবং বিষ্ণুং হরিং সত্যং জনার্দনম হংসং নারায়ণং চৈব এতৎ নামাষ্টকং শুভম। তারপরে গুরু অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এবার মা সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। এবার দুর্গা জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা স্কমাদাত্রী स्वाहा सदा नमस्तुते। एवर काली 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 महाकाली काली के परमेश्वरी सर्वानंद कर देवी नारायणी नमस्तुते। एवर शिव महादेवं महात्मानं महायोगी महेश्वरं महापाप हरं देवं मकराय नमो नमः। ओम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्दिताय कृष्णाय गोविंदाय नमो नमः।
नमस्ते जलदावास नमस्ते जलसायिने विष्णु नमस्ते केशवानंत वासुदेव नमस्तुते। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। এইভাবে অন্নদা ঠাকুর তার এই কীর্তি রেখে গেছেন সারা বিশ্ব জুড়ে। তারপর রামকৃষ্ণ নাম আমাদের সকালে যখন মঙ্গল আরতির পরে এই রামকৃষ্ণ নাম নিয়ে সকলকে ঘুম থেকে উঠাতে বলেছিলেন। ওই নম রাম কৃষ্ণ কৃষ্ণ রামচন্দ্রায় কৃষ্ণ রামচন্দ্রায় নম রামকৃষ্ণ দেবায় যুগ অবতার নম সর্বদেব দেবায় সর্বধর্ম সমন্বয় সর্বভাব রক্ষায়। উনি সংস্কৃতে রচনা করেছেন, যিনি যুগে যুগে অবতার, কারো ভাবের বিঘ্ন করতেন না, সমস্ত ভাব তিনি রক্ষা করেছেন। তাই তারপরে জয় মা 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 জয় মা, তারপরে তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এইভাবে তারপরে হরি বল দিয়ে শেষ করেছেন। কারো ভাবের বিঘ্ন আমার অন্নদা ঠাকুর করেননি। একই মন্দিরে গুরু কালী হরি বসিয়ে জীব উদ্ধারের জন্য তিনি এসেছিলেন। শরীরে ছিলেন মাত্র 37 বছর। তার সহধর্মিনী, যার নামে বিএড কলেজ, পলিটেকনিক্যাল কলেজ, পিটিটিআই এগুলা, উনি ছিলেন মাত্র 28 বছর 5 মাস। বিবেকানন্দজি 39 বছর 5 মাস 24 দিন। দিস লাইফ ইজ শর্ট, এ জীবন ক্ষণিকের। দি ভ্যানিটিস অফ দ্য ওয়ার্ল্ড আর ট্রানজিয়েন্ট। আত্মশ্লাঘ অহংকার দুদিনের জন্য। বলে দে অ্যালোন লিভ, তারাই বেঁচে থাকে। হু লিভ ফর আদার্স, যারা পরের জন্য বাঁচে। দি রেস্ট আর মোর ডেড দেন অ্যালাইভ, বাকিরা জীবন থাকতো মৃত। কিন্তু শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্র, আমরা অমৃতরই সন্তান। এই আমরা গর্ব করি। সারা পৃথিবীতে এই সনাতন ধর্মের জন্য আমরা গর্ব করি। স্বামীজি শেষের দিনের বলেছিলেন 27 সেপ্টেম্বর 1893, তারা নিজেদের ধর্মকে বড় করবার একটা ধান্দা করেছিল। আর বিবেকানন্দ শেষের দিনে উঠে if the parliament of religion has shown anything to the world, it is this. এই ধর্ম মহাসম্মেলন যদি জগৎকে কিছু দিয়ে থাকে, এটিই। It has proved to the world that holiness, purity and charity are not the exclusive possessions of any church in the world. দয়া দাক্ষিণ্য, সাধু চরিত্র, পবিত্রতা কোনো একটা চার্চের নিজস্ব সম্পদ নয়। And that every system has produced men and women of the most exalted character. প্রত্যেক ধর্মই উন্নত চরিত্রের নরনারী প্রসব করেছে। বলে ইন দ্য ফেস অফ দিস এভিডেন্স, এত প্রবাদ সত্ত্বেও, if anybody dreams of the exclusive survival of his own religion and destruction of others, I pity him from the bottom of my heart. কেউ যদি মনে করে থাকেন আপনার ধর্মই টিকিয়া থাকিবে, অপরাপর সব লুপ্ত হইয়া যাইবে, তিনি সত্যি দয়ার পাত্র। and point out to him that, এই বলে তাকে সতর্ক করে দিচ্ছি, upon the banner of every religion will soon be written in spite of this resistance. বাধা থাকবেই। স্বামীজি বলতেন লাইফ ইজ এ স্ট্রাগল, এ স্ট্রাগল ইজ লাইফ। তো জীবনে বহু বাধা আসবে, জীবনই সংগ্রাম, সংগ্রামই জীবন। এতে ঘাবড়ালে চলবে। সংসার সমুদ্রে অনেক ঘাত প্রতিঘাত আসবে, কিন্তু এই করেই অনেক সময় ভগবান আমাদের ডাকিয়ে নেন। রোগশোক তো আমাদের আত্মচেতনাকে বাড়িয়েছে, নাহলে এমন বেপরোয়া জীবন যাপন করতাম, ভগবান আছে বলে থুড়ি কেয়ার করতাম। সুতরাং সংসার সমুদ্রে চিন্তার কোনো কারণ নেই। আমাদের কাছে ভগবান আছে বলে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য কি তত পাপ করে। বলে রা বলতে সব পাপ চলে যায়, ম বলতে বন্ধ হয়ে যায়, আর পাপ ঢুকবে কোথায়। একবার রাম নামে যত পাপ হরে,
জীবের সাধ্যকে তত পাপ করে। তো হোয়াট রিটেন, কি লেখা হচ্ছে? বলে হেল্প নট ফাইট। বাঘের বাচ্চা এমন দিয়ে আসলেন পৃথিবীর বুকে, বলে হেল্প নট ফাইট, বিবাদ নয়, সহায়তা। অ্যাসিমিলেশন নট ডিস্ট্রাকশন, বিনাশ নয়, পরস্পরের ভাব গ্রহণ, ভালো দিকটা নেওয়া। সারদা মা বলতেন, ইফ ইউ ওয়ান্ট পিস অফ মাইন্ড, ডু নট ফাইন্ড ফল্টস উইথ আদার, রেদার সি ইউর ওন ফল্টস। শান্তি চাও তো মা, পরের দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। সকলকে আপন করে নিতে শেখো, কেউ তোমার পর নয়। এটা মায়ের শেষ বাণী ছিল। আমরা শুধু সমালোচনাই করে থাকি, ভালো দিকটা কয়জনে দেখে। ওই জন্য সারদা মার এটা শেষ বাণী ছিল জগতের প্রতি। শান্তি চাও তো মা, পরের দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। সকলকে আপন করে নিতে শেখো। সাধনা চ্যানেলকে আমার 2500 ছেলে মেয়ে, বৃদ্ধ বৃদ্ধা, বিধবা মা ও সাধক সাধিকাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আদ্দামার এই প্রচারে আপনারা সৈনিক হয়ে সারা বিশ্বে মায়ের এই প্রচার করছেন। আপনাদের আবার প্রণাম আমার সঙ্গের তরফ থেকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, শ্রী ভগবানকে লাভ করুন, এই প্রার্থনা আজকের এই পুণ্য দিনে। আবার প্রণাম, আবার চ্যানেলকে ধন্যবাদ। সকলে ভালো থাকুন। বন্দে মাতরম, জয় হিন্দ, খোদা হাফেজ। আপনারা সকলে আনন্দে থাকুন, সমাজের কাজ করে। श्रीनुवत्स प्रवक्ष्यामि आद्यास्तोत्रं महाफलं, यः पठेत् सततं भक्त्या स एव विष्णुवल्लभः।